আসসালামু আলাইকুম। আপনারা শুনছেন সংবাদ শিরোনাম। নিষিদ্ধ ছাত্রলীগের সন্ত্রাসীরা সরকারের পক্ষে ছিল, ছাত্রদল শিক্ষার্থীদের পক্ষে। জানিয়ে দেব, বন্যা মোকাবেলায় এরশাদ সরকারের আমলকে অনুসরণের আহ্বান রুহুল আমিনের। লক্ষণ খুব ভালো নয় বলছেন জামাতে আমির। সর্বশেষ জানাবো, 4 মন্ত্রীর পরিবর্তন চাইলেন নাসিরউদ্দিন পাটোয়ারি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। নিষিদ্ধ ছাত্রলীগের সন্ত্রাসীরা সরকারের পক্ষে ছিল, ছাত্রদল শিক্ষার্থীদের পক্ষে। গত 17 বছরের কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সরকার হিসেবে কোনো দাবি করলে ছাত্রলীগের সন্ত্রাসীরা সেটার পক্ষে থাকত, কিন্তু ছাত্রদল সরকারের বিপক্ষে গিয়ে শিক্ষার্থীদের পক্ষে কথা বলেছে, এমনটাই মন্তব্য করেছেন ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাসিরউদ্দিন নাছির। মঙ্গলবার 14 জুলাই দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে আন্দোলনরত এইচএসসি পরীক্ষার্থীদের সঙ্গে কথা বলার সময় তিনি এ মন্তব্য করেন। প্রশ্ন ভুল থাকার বিষয়ে ছাত্রদলের সাধারণ সম্পাদক বলেন, প্রশ্নে ভুল ছিল, এটা টেকনিক্যাল সমস্যা, যা সমাধান করার জন্য বোর্ড আশ্বাস দিয়েছে। যত সমস্যাই হোক না কেন, আলাপ আলোচনার মাধ্যমে সমাধান করা সম্ভব। আমরা শিক্ষার্থীদের সঙ্গেই আছি। গত 17 বছরে আওয়ামী লীগ সরকার হিসেবে কোনো দাবি করলে ছাত্রলীগের সন্ত্রাসীরা সেটার পক্ষে থাকতো, উল্লেখ করে নাসির বলেন, কিন্তু ছাত্রদল সরকারের বিপক্ষে গিয়ে শিক্ষার্থীদের পক্ষে কথা বলেছে। আমরা সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার জন্য বলেছি। আমরা শুনেছি, গতকালে সারা দেশের বিভিন্ন বোর্ডের কর্মকর্তা, বিভাগীয় কমিশনার সহ সংশ্লিষ্টরা মিটিং করেছেন। আমি মনে করি এটা একটা ভালো সমাধান হবে। প্রসঙ্গত, চলমান দুর্যোগ ও জলাবদ্ধতার মধ্যে এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের ভোগান্তির অভিযোগে শিক্ষামন্ত্রী আনোয়ার এহসানুল হক মিলনের পদত্যাগের দাবিতে বিক্ষোভ ও অবরোধ কর্মসূচি শুরু করেছেন রাজধানীর বিভিন্ন কলেজের সম্মিলিত উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থীরা। আজ দুপুর 11:15টায় রাজধানীর সায়েন্স ল্যাব মোড়ে অবস্থান নিয়ে আন্দোলন শুরু হয়। এরপর প্রধানমন্ত্রী থাকা অবস্থায় ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় আন্দোলনকারীরা তাদের দাবি জানিয়ে বিভিন্ন স্লোগান দিতে থাকে। এছাড়া দেশের বিভিন্ন স্থানে আন্দোলন চলমান রয়েছে। জানাবো, বন্যা মোকাবেলায় এরশাদ সরকারের আমলকে অনুসরণের আহ্বান রুহুল আমিনের। বন্যার মতো প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় বিএনপি নেতৃত্বাধীন সরকারের প্রতি জাতীয় পার্টির সরকারের অনুসৃত ব্যবস্থাপনা থেকে শিক্ষা নেওয়ার আহ্বান জানিয়েছেন দলটির একাংশের মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার। মঙ্গলবার 14 জুলাই রাজধানীর গুলশানে জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মোহাম্মদ এরশাদের 7ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণ সভার সূচনা বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। রুহুল আমিন হাওলাদার বলেন, দেশের বন্যা প্রতিরোধে পর্যাপ্ত প্রস্তুতি নেওয়া হয়নি। তার দাবি, জাতীয় পার্টির সরকারের মতো দুর্যোগ ব্যবস্থাপনা গত 35 বছরে আর কোনো সরকারের গ্রহণ করতে পারেনি। তাই বর্তমান সরকারের উচিত জাতীয় পার্টির সরকারের দৃষ্টান্ত অনুসরণ করে বন্যা পরিস্থিতি মোকাবেলা করা। অনুষ্ঠানে তিনি সাবেক অন্তর্বর্তী সরকারের সমালোচনাও করেন। রুহুল আমিনের অভিযোগ, ডক্টর ইউনূসের উপদেষ্টা পরিষদ ছিল এনজিও বেষ্টিত। তিনি দাবি করেন, সে সময় টিকার যথাযথ ব্যবস্থা না থাকায় প্রায় 700 শিশু হামের মৃত্যু হয়েছে। এই ঘটনার তদন্ত ও বিচার করার জন্য তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের প্রতি আহ্বান জানান। একই সঙ্গে তিনি ইউনূস সরকারের সময়কার দুর্নীতির অভিযোগ তদন্তেরও দাবি জানান। এ সময় রুহুল আমিন হাওলাদার বলেন, দেশের সব রাজনৈতিক দলের অংশগ্রহণে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়া উচিত ছিল। এবার থাকছে, লক্ষণ খুব ভালো নয় বলছেন জামাতে আমির। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ জামাতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। তার দাবি, সরকার জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হওয়ায় মানুষকে এখন নিজেদের সুরক্ষার বিষয়েও ভাবতে হচ্ছে। মঙ্গলবার 14 জুলাই সকালে নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে চট্টগ্রাম নগরীতে একই ইন্টারনেট ব্যবসায়ী প্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুরের ঘটনার প্রসঙ্গ তুলে এমন মন্তব্য করেন তিনি। ডক্টর শফিকুর রহমান বলেন, হামলার সঙ্গে জড়িত ব্যক্তিদের সামাজিক ও রাজনৈতিক পরিচয় থাকলে তা জনসম্মুখে প্রকাশ করা উচিত। পাশাপাশি তাদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করার আহ্বান জানান তিনি। তবে অপরাধীদের বিরুদ্ধে কঠোর শাস্তি নিশ্চিত হবে কিনা তা নিয়ে সংশয় প্রকাশ করে তিনি লেখেন, লক্ষণ খুব ভালো নয়। পোস্টে তিনি আরো দাবি করেন, সরকার কার্যকর নিরাপত্তা দিতে পারছে না, ফলে জনগণকে নিজেদের আত্মরক্ষার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হচ্ছে। একের পর এক নতুন ধরনের অপরাধ সংঘটিত হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। চট্টগ্রামের হামলার ঘটনায় সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়ে পোস্টের শেষ দিকে তিনি প্রশ্ন তোলেন, এদের খুঁটির জোর কোথায়? সর্বশেষ জানিয়ে দেব, 4 মন্ত্রীর পরিবর্তন চাইলেন নাসিরউদ্দিন পাটোয়ারি। দেশের অর্থনীতি, স্বাস্থ্য, শিক্ষা ও অভ্যন্তরীণ নিরাপত্তা খাতকে গতিশীল করতে অর্থমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী, শিক্ষামন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী এই 4 জনকেই পরিবর্তন করা উচিত বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি। মঙ্গলবার 14 জুলাই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন। টানা বৃষ্টি ও জলাবদ্ধতার মধ্যে গতকাল এইচএসসি পরীক্ষা নেওয়ার প্রতিবাদে শিক্ষামন্ত্রী আনোয়ার এহসানুল হক মিলনের পদত্যাগের দাবি করেছেন শিক্ষার্থীরা। আজ সকাল থেকে দেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা সড়ক অবরোধ, বিক্ষোভ ও সমাবেশ করে। এই আন্দোলনের পরই 4 মন্ত্রীর পরিবর্তন চাইলেন এনসিপির এই নেতা। এর আগে আজ ফেসবুকে আরেকটি পোস্টে দেন নাসিরউদ্দিন পাটোয়ারি। পোস্টে নাসিরউদ্দিন লেখেন, শিক্ষার্থীরা যখনই কোনো ন্যায্য দাবি নিয়ে রাজপথে নামে,
তখনই তাদের রাজনৈতিক পরিচয় ভাগ করার চেষ্টা শুরু হয়। অথচ একটি গণতান্ত্রিক রাষ্ট্রে প্রত্যেক নাগরিকের, বিশেষ করে শিক্ষার্থীদের শান্তিপূর্ণভাবে নিজেদের দাবি তুলে ধরার সাংবিধানিক অধিকার রয়েছে। সাম্প্রতিক পরিস্থিতিতে প্রতিকূল আবহাওয়ার মধ্যেও অনেক শিক্ষার্থীকে পরীক্ষা কেন্দ্রে যেতে হয়েছে জানিয়ে এনসিপির এই নেতা বলেন, এই ঘটনাকে ঘিরে মানুষের মধ্যে যে ক্ষোভ ও উদ্বেগের তৈরি হয়েছে সেটিকে গুরুত্বের সঙ্গে নেওয়া এবং আলোচনার মাধ্যমে সমাধানের পথ খোঁজা সরকারের দায়িত্ব। আমি প্রত্যাশা করি কোনো রাজনৈতিক সংগঠন, ছাত্রদল বা অন্য যেই হোক এই পরিস্থিতিকে আরো অস্থির করে তুলবে না। একইভাবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকেও সংযমের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে এবং অপ্রয়োজনীয় বল প্রয়োগ এড়িয়ে চলতে হবে। এই সংকট থেকে বেরিয়ে আসার সবচেয়ে কার্যকর উপায় হলো শিক্ষার্থীদের সঙ্গে দ্রুত ও আন্তরিক সংলাপে বসা। উল্লেখ করে তিনি বলেন, প্রয়োজন হলে ভুল স্বীকার করে প্রকাশ্যে দুঃখ প্রকাশ করা উচিত। আর যদি সংশ্লিষ্ট নেতৃত্বের প্রতি জন আস্থা পুনরুদ্ধার করা সম্ভব না হয়, তাহলে দায়িত্বশীল ব্যক্তির পদত্যাগের বিষয়টিও বিবেচনায় আসতে পারে। কারণ গণতন্ত্রের জবাবদিহিতা কোনো দুর্বলতা নয়, বরং একজন নেতৃত্বের সততা ও দায়িত্ববোধেরই পরিচয়। পোস্টে এইচএসসি 26 ও আলিম 26 পরীক্ষার্থীদের পাশে আছি জানিয়ে তিনি বলেন, শিক্ষা ব্যবস্থার প্রয়োজনীয় সংস্কার এখন সময়ের দাবি।